এই জুলাই মাসে আফগানিস্তানের সাথে বাংলাদেশের একটা সিরিজ হওয়ার কথা ছিল বিশ্বকাপের পরপরই। সিরিজটা কোনো এক অজানা কারণে স্থগিত করা হয়েছে। মিডিয়ার সামনে কারণ হিসাবে দেখানো হয়েছে প্লেয়ারদের ওভারলোড। তারা অতিরিক্ত ওভারলোড হয়ে গেছে, যেই কারণে তারা এই সিরিজটা খেলতে পারবে না, স্থগিত করা হয়েছে এই কারণে। কারণ এই বিশ্বকাপে আমাদের প্লেয়াররা বুক চিপিয়ে তারা লড়াই করেছে, তারা প্রতিপক্ষের চোখে চোখ রেখে তারা লড়াই করছে। তারা এই বিশ্বকাপে দেশের মান সম্মান অক্ষুণ্ণ রেখে তারা লড়াই করে গেছে, যেই কারণে লড়াই করতে করতে তারা এখন হয়রান। এই কারণে আফগানিস্তানের সাথে সিরিজটা তারা খেলতে চায়নি, ওভারলোডেড। কিন্তু এই দলেরই তো 8জন প্লেয়ার এখন বাহিরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে, তখন কি তাদের ওভারলোড হবে না? আচ্ছা ঠিক আছে, এইটা একটা পজিটিভ পয়েন্ট যে আমাদের দেশের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতেছে, ঠিক আছে, এদেরকে বাদ দিলাম, এই 8জনকে বাদ দিলাম। আমি আপনার দেশে তো এই যে বিশ্বকাপে যে স্কোয়াডটা খেলতে গেছে, এই স্কোয়াডটা বাদে তো আরও প্লেয়ার আছে, আরও 15 জন পাইপলাইনে তো আপনার রেডি আছে, আছে না? যদি আপনি বলেন যে নাই, এই 15 জনের স্কোয়াড ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে আর 15 জনের স্কোয়াড নাই বা 15 মেম্বারের স্কোয়াড নাই, তাহলে আমি আবারও বলবো এই বোর্ড প্রধান অযোগ্য, ব্যর্থ। কারণ 20 বছর ক্রিকেট খেলে যদি পাইপলাইনে যদি 10-15টা প্লেয়ার আপনি না রেডি করতে পারেন, আপনি অবশ্যই অযোগ্য, সেটা বারবার প্রমাণিত। তারপরেও আমি বলতেছি, আপনি এখন 2 কারণে আফগানিস্তানের সিরিজটা স্থগিত করতে পারেন। এক কারণ, এই যে ভয় পাইছেন বিশ্বকাপে আপনাদের যেইভাবে প্যান খুলে জাইঙ্গা বের করে দিয়েছে, এরপরও অযোগ্য লোকটা খুশি, ভাষণে বলে এই বাচ্চা বাচ্চা পোলাপান যেইভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, সে এই জয়ে এই খেলা দেখে সে গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হইয়া এখন সে প্লেয়ারদেরকে বোনাস দেওয়ারও কথা ভাবছে। তো এই অপদার্থ হয়তো ভাবতে পারে যে আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হয়ে আবারও তাদের জায়গাটুকু আর থাকবে না, হয়তো তখন জায়গাটুকুও খুলে যাবে। এই কথা চিন্তা করে হয়তো আফগানিস্তানের সাথে সিরিজটা স্থগিত করেছে। কিন্তু আমি যেটা মনে করি, দেখেন, ধরে নিলাম যারা বিশ্বকাপ খেলতে গেছে তারা টায়ার্ড, অনেক দিন ধরে তারা খেলার ভিতরে আছে, যেই কারণে টায়ার্ড, ঠিক আছে। আপনার বেঞ্চের যেই প্লেয়ারগুলো আছে, আপনি তো আফগানিস্তানের সাথে বেঞ্চের প্লেয়ারদেরকে নিয়ে 15 জনের একটা স্কোয়াড ঘোষণা করে আপনি তো সিরিজটা চালাতে পারতেন। হার যাই হোক, বিশ্বকাপে তারা যেই সুন্দর খেলা খেলছে, যে জঘন্য সুন্দর পারফরমেন্স কইরা পরনের প্যান্ট খুইলা জাইঙ্গা বের কইরা দিছে বাংলাদেশিরা, সেটা থেকে তো তারা একটু হলেও তারা ভালো খেলতো, এটা আমি বিশ্বাস করি। বাকি যেই 15 জন খেলতো তারা ভালো খেলতো। সো এইখানে কিন্তু একটা বড় একটা অপরচুনিটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে এবং প্লেয়ারদের জন্য। যেই 15 মেম্বার আছে আপনার বেঞ্চে, আপনি কিন্তু তাদেরকে আফগানিস্তানের সাথে এই সিরিজটা খেলিয়ে দেখাতে পারতেন। আপনি ভারতের দিকে তাকান, জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-20-র জন্য তারা দল ঘোষণা করছে। যারা বিশ্বকাপ খেলছে তারা অবশ্যই টায়ার্ড, যে কারণে তাদেরকে রেস্ট দিয়ে তারা নতুন একটা দল গঠন করা হয়েছে, যেখানে বিশ্বকাপের 2-1জন প্লেয়ার ছাড়া কেউই নাই সেই দলে। সো বিসিবিও তো চাইলে পারতো, এই যে এনামুল হক বিজয়, এই যে জাকির হাসান, তারপরে শামীম হোসেন পাটোয়ারি, এরপরে পারভেজ হোসেন ইমন, তারপরে আরও কারা, শরীফুল বিশ্বকাপে একটাও ম্যাচ পায় না, শরীফুল, সাইফুদ্দিন, আরও যারা আপনার ব্যাক বেঞ্চে যেই সব প্লেয়ার আছে, এই প্লেয়ারদেরকে কি আপনি দিয়ে আফগানিস্তানের সিরিজটা খেলাতে পারতেন না? চাইলে সম্ভব, অনেক কিছুই সম্ভব। কিন্তু আমাদের এই অযোগ্য বোর্ড প্রেসিডেন্টের কাছে, অযোগ্য বোর্ডের কাছে সব কিছুই অসম্ভব। তিনি যেইটা করবে সেটাই সম্ভব, বাকি সব অসম্ভব। তো আফগানিস্তানের সাথে সিরিজটা স্থগিত করে বাংলাদেশের জন্য ক্ষতি হলো।